ভোট প্রচারে নেমে তৃণমূলের হাতে হেনস্থার শিকার অভিযোগ বিজেপি প্রার্থী। হাতে গোনা আর মাত্র কয়েকদিন, আর এরই মধ্যে ভোট প্রচারে মাঠে নামে শাসক বিরোধী। রবিবার বিকেলে বর্ধমান পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের নতুনগঞ্জ এলাকায় ভোট প্রচার করেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান দক্ষিণের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। অভিযোগ, সেই সময় তৃণমূলের কিছু মদ্যপ যুবক হাতে বাঁশ লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হয়। বিজেপি কর্মীদের মারধর করতে ছুটে আসে। মৌমিতা দেবী বলেন, আমি বাধা দিতে গেলে আমার সাথেও রীতিমতো ধস্তাধস্তি করা হয়। আমাদের প্রচারে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। মৌমিতা দেবী আরও বলেন, আমি একজন আইনজীবী, এই ঘটনার বিষয়ে আমি আইনত ব্যবস্থা নেব। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দুই পক্ষই নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি পালন করছিল। সেই সময় স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে বচসা শুরু হয়। খবর পেয়ে তৃণমূলের প্রতিনিধি শ্যামাপ্রসাদ ব্যানার্জি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা তৃণমূল নেতাকে দেখে কটূক্তি করেন, যার ফলে সাময়িক উত্তেজনা তৈরি হয়। জোরপূর্বক বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলেই তাদের দাবি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হন বর্ধমান থানার পুলিশ এবং আধা সামরিক বাহিনী। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। হঠাৎ করে দেখি মোটা একটা বাঁশের মতো এত বড় লাঠি নিয়ে ছুটতে ছুটতে চলে আসছে। মানে আমি সব থেকে আগে ছিলাম, দৌড়ে গেলাম, কারণ আমার ছেলেরা সব পিছনে ছিল, আমার সমস্ত কার্যকর্তারা পিছনে ছিল। আমি তাদের জন্য ছুটতে ছুটতে গেছি। আমি যখন তাদের সঙ্গে গিয়ে কথা বলি, মানে আমি তো শকড পুরো। একটা ছেলে দাঁড়িয়ে থাকার, মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকার পরিস্থিতিতে ছিল না, ফুল ড্রাঙ্কেন, চোখ লাল, টলতে টলতে এসে আমার কাছে, মানে এখানে কেন ঢুকবে, এখানে কেন ঢুকবে। আমাকে বলা আর আমার ছেলেদেরকে বলা একই, কারণ আমরা ব্যক্তিতে চলি না। ভারতীয় জনতা পার্টির আদর্শ, দেশের জন্য আমরা কাজ করি, দেশের জন্য নিবেদিত প্রাণ আমরা, মানুষের হিতের জন্য আমরা কাজ করি, মানুষের সেবাই আমাদের মূল ধর্ম। আমাদের প্রধানমন্ত্রীজি সবসময় বলে, কিচ্ছু করতে হবে না, শুধু মানুষের সেবা করুন, সমাজের সেবা করুন, মানুষ আপনাদেরকে দু হাত তুলে আশীর্বাদ দেবে। আর সেটাই আমাদের আদর্শ। গুন্ডামি, তোলাবাজি, মদ খেয়ে বাজে কথা বলা, এই সমস্ত জিনিস আজকে যেভাবে একজন মহিলা প্রার্থীর সঙ্গে ওরা করলো, মানে অত্যন্ত নিন্দনীয়। বক্তব্য ওদের নাকি রাস্তা, সেই রাস্তায় নাকি বিজেপির ফ্ল্যাগ ঢোকানো যাবে না। কি অদ্ভুত কথা বলুন, ডগর বাজানো যাবে না। আরে যে ছেলেরা ডগর বাজাচ্ছে তারাও তো দুটো পয়সা রোজগার করছে, তো তাদের রোজগারটাকেও তাদেরকে খেয়ে নিতে হবে। তাদের রাস্তা মানে আমি এটাই বুঝতে পারলাম না। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বক্তব্যটা ছিল এটাই, আপনারা যেখানে যান যান, এই রাস্তায় যাওয়া যাবে না। এই রাস্তাটা মানে কি কারোর বাপত্য রাস্তা নাকি? প্রশাসনের একদম সহযোগিতা আমি নিজে ফোন করেছি, পাইনি। তারপরে আমি সেন্ট্রালে আমি নিজে ফোন করেছি, কারণ দেখুন আমি নিজে আইনজীবী। আর আমি একটা কথা একদম সবাইকে, মানে সবার সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা রাজনীতির নির্বাচনের আওতায় আছেন, সমস্ত প্রোটোকল মেনে আপনারা যা করবার করুন, কিন্তু করছেন না। আপনারা নিজেদের ডিজিটাল বোর্ড চালাচ্ছেন, এখনো পর্যন্ত আপনাদের প্রকল্প লাগিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত নিজেদের ছবি দিয়ে নিজেদের প্রকল্পগুলোকে প্রত্যেক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে যাচ্ছেন। বারবার রিকোয়েস্ট করছি যে দেখুন, কোন রকম ঝামেলা করবেন না, এই মদ্যপ অবস্থায় ছেলেদের সঙ্গে মারাপিট করবেন না, কিন্তু তারা সেই জায়গাটাতেই আসছে। আমাদের যারা স্থানীয় ছেলে, যারা আমাদের দলের কর্মী, তারা এখানে একত্রিতভাবে ছিল। এমতো অবস্থায় বিজেপির যিনি প্রার্থী আছেন, তিনি তার দলীয় সমর্থকদের নিয়ে এখানে একটি মন্দিরে পুজো দিতে আসার পরিকল্পনায় তার যে কর্মসূচি সেটা পালন করতে এসেছিলেন। তখন দুপক্ষের সমর্থকদের একটা স্লোগান, পাল্টা স্লোগান, একটা উত্তেজনা তৈরি হয়। দুপক্ষ, একদিকে আমাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, তারা নিজেদের যে কর্মসূচি ওয়ার্ডের অভ্যন্তরে, এখন নির্বাচনের সময় দলের প্রচারের কর্মসূচি, সেই দলের প্রচারের কর্মসূচিতে তারা ব্যস্ত। আবার আরেকদিকে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি,
তাদের প্রার্থী, সেও এখানে এই ওয়ার্ডের অভ্যন্তরে একটি তার কর্মসূচিতে এসেছিল। এবং এমতো অবস্থায় দুটি দলের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। আমি উত্তেজনার খবর পেয়ে আমি অপস্থলে আসি। আসার পর আমরা দেখি, আমি আমাদের যারা ছেলে আছে তাদেরকে আমরা বলি যে আমাদের এখানে একটা ডেমোক্রেটিক পেস রয়েছে, এখানে আমরা বিরুদ্ধ রাজনৈতিক দলের সমস্ত প্রার্থীদের প্রচারের একটা সুযোগ আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এই গণতান্ত্রিক পরিসরে তারা তাদের প্রচার করুক, আমরাও আমাদের প্রচার করব। আমি আমাদের দলের ছেলেদেরকে শান্ত করে এখান থেকে পাঠিয়ে দিই। কিন্তু এমত অবস্থায় আমরা দেখি বিরোধী রাজনৈতিক দলের যে সকল সমর্থকরা ছিল তারা আমাকে দেখে কিছু কটূক্তি করেন। যদিও যিনি প্রার্থী ছিলেন তার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, আমি তাকে বলেছিলাম আপনি নিশ্চিন্তে আমাদের এলাকায় প্রচার করুন, আপনার যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমি দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আপনি প্রচারটা করুন। তো তারপরে প্রশাসন থেকে আরো পুলিশ বাহিনী আসে, তারা আমাদের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আমরা প্রশাসনের কাছে জানাতে চাই যে যদি কোনো